নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ভোটার তালিকা থেকে নন সিটিজেনদের নাম অপসারণ, ভোটিং মেশিনের নিরাপত্তা নিশ্চিত এবং ফেডারেল নির্বাচনী নিরাপত্তা নির্দেশনা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মালিন। শুক্রবার ওয়াশিংটনে তিনি জানান, এসব পদক্ষেপ উপেক্ষা করলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে জরিমানা, আইনি ব্যবস্থা এমনকি কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা জোরদার ও কারচুপি দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ডিএইচএস সেক্রেটারি মার্ক ওয়েন মালিন নির্বাচনকে সুরক্ষিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। If you're a Republican, you're a Democrat, you're an independent, you're a libertarian, regardless if you live in a blue state or you live in a red state, everybody should know that their vote counts. ভোটার তালিকা পর্যালোচনার প্রাথমিক ধাপে কেবল 4টি স্টেটেই 250,000 নন সিটিজেন ভোটার শনাক্তের দাবি করেন মালিন। And just 4 states, we've identified 250,000 non-citizens registered to vote in California and Pennsylvania, New Jersey, and Nevada. তার অভিযোগ, দেশের ভোটিং মেশিনে বিদেশি যন্ত্রাংশ ব্যবহারের ফলে ভোট পরিবর্তনের ঝুঁকি রয়েছে। এই সময় তিনি স্টেটগুলোর সাথে অংশীদারিত্বের উপর জোর দেন। If these states want a grant and they want to be reimbursed to work or to run federal elections, they're going to have to implement security issues. এই প্রক্রিয়ায় সহযোগিতা না করলে সংশ্লিষ্ট স্টেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন হোমল্যান্ড সেক্রেটারি। I will tell you, if the states that choose not to participate with the SAVE program and they choose not to participate in securing the elections, we will make sure that we make those states a priority to look at who voted in their states and hold then the election officials accountable. তবে ট্রাম্প প্রশাসনের এসব দাবি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, কারণ এর আগে একাধিক আদালত এবং ভোট পুনর্গণনায় 2020 সালে নির্বাচনে কোনো বড় ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনের এই নতুন অবস্থান স্টেটগুলোর সাথে ফেডারেল সরকারের এক নতুন দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের নির্বাচন ব্যবস্থায় ত্রুটি ও দুর্বলতা থাকার দাবি করে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আইন প্রণেতারা। একই সাথে ভোটার তালিকা থেকে নন সিটিজেনদের বাদ না দিলে স্টেট কর্মকর্তাদের জরিমানা ও কারাদণ্ডের হুমকি নির্বাচনী আস্থার উপর আঘাত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কোনস। শুক্রবার এমএস নাউকে একথা জানান তিনি। রিপাবলিকান সেনেটর জন কর্নিন বলেন, মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে 6 বছর আগের অভিযোগ নিয়ে কথা বলার কিছু নেই। গোয়েন্দা প্রতিবেদনে দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি ও দুর্বলতা উঠে এসেছে বলে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন দুই দলেরই নেতাকর্মীরা। দেশের নির্বাচন ব্যবস্থা জনগণের হাতে নিরাপদ আছে বলে উল্লেখ করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুনস। এমএস নামের এক আয়োজনে অংশ নিয়ে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুনস বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা জনগণের হাতে সম্পূর্ণ নিরাপদ। যে কোনো সমস্যা ও সমাধানের জন্য স্থানীয় ও স্টেট পর্যায়ে অবকাঠামোতে বিনিয়োগ প্রয়োজন, মিথ্যা প্রচার নয়। একই সাথে ডিএইচএস সেক্রেটারি মার্ক ওয়েন মালিনের স্বাস্থ্যের হুমকিকে নির্বাচনী আস্থা দুর্বল করার অপচেষ্টা বলেও আখ্যা দেন সেনেটর কুনস। এদিকে ট্রাম্পের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রিপাবলিকান সেনেটর জন কর্নিনো। তিনি মনে করেন, মধ্যবর্তী নির্বাচনের যখন আর মাত্র 109 দিন বাকি, তখন 6 বছর আগের নির্বাচন নিয়ে পড়ে থাকার কোনো যৌক্তিকতা নেই। একই সঙ্গে তিনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা এতটাই বিকেন্দ্রীভূত যে এমন কোনো একক জায়গা নেই যেখানে গিয়ে পুরো দেশের নির্বাচন নিয়ন্ত্রণ করা যায়। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক গভর্নর জর্জ শ্যাপিরের মতে, হোয়াইট হাউসের এক অস্থির প্রেসিডেন্ট কেবলই ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছেন, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। 2020 সালের আদালতে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা কারচুপির কোনো প্রমাণ দিতে পারেনি বলেও স্মরণ করিয়ে দেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ম্যাগি হ্যাবারম্যান বলেন, বৃহস্পতিবারে ট্রাম্পের বক্তৃতায় তার খুব কাছের মানুষজন খুশি ছিলেন। তারা মনে করেন ট্রাম্প বলতে পারতেন 2020 সালের নির্বাচন তার কাছে চুরি হয়েছে। জর্জিয়ার রান অফে জয়ী সেনেটররা বৈধ নন।
নিউ ইয়র্ক টাইমসের অপর হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জোনাথন সোয়ান বলেন 2020 সালের মধ্যবর্তী নির্বাচনে চুরি হয়েছে এমন প্রমাণ খুঁজে বের করতে ট্রাম্প গোয়েন্দা সংস্থাকে চাপ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস বলেন, মানুষের মনে সন্দেহ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবারের বক্তব্যে ট্রাম্প 3টি বড় মিথ্যা বলেছেন, যাতে মধ্যবর্তী নির্বাচনে হারলে তিনি আগেই দুর্নীতির কথা তুলতে পারেন। এরপর তিনি DOHS এজেন্ট পাঠিয়ে ব্যালট বক্স দখল করতে পারেন। সেটাই হবে গণতন্ত্রের শেষ মুহূর্ত। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেন, চায়নার ষড়যন্ত্রে তিনি নির্বাচনে হেরেছিলেন এই তথ্য সত্য হলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই কথা তুলতে পারতেন ট্রাম্প। আদতে ট্রাম্প বাজেভাবে হেরেছেন বলে এই ধরনের গল্প তৈরি করতে চাইছেন বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন CFTC। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্টের ভাষণের খসড়া আগেভাগে জানার সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম কালসিতে বিভিন্ন শব্দ বাক্য ব্যবহারের উপর বাজি ধরেন। সন্দেহজনক লেনদেন শনাক্ত করে কালসি নিজেই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে ওঠার আগে তার প্রস্তুত করা ভাষণের সর্বশেষ সংস্করণ যাদের হাতে পৌঁছায় তাদেরই একজন গ্যাব্রিয়েল পেরেজ। 2016 সালের নির্বাচনী প্রচারণা থেকে ট্রাম্পের টেলিপ্রম্পটার পরিচালনা দায়িত্ব পালন করে আসছেন তিনি, কিন্তু সেই বিশেষ প্রবেশাধিকারী এখন তার বিরুদ্ধে তদন্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কালসির মেনশন মার্কেটে পেরেজ বাজি ধরতেন ট্রাম্প কোনো ভাষণে নির্দিষ্ট শব্দ বা বিষয় উল্লেখ করবেন কিনা সেটি নিয়ে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ ভাষণের আগে তার লেনদেন অস্বাভাবিক মনে হওয়ায় কালসির নজরদারির ব্যবস্থা তা শনাক্ত করে এবং CFTC-কে জানায়। তদন্তে প্রায় $100,000 বেশি সম্ভাব্য মুনাফার তথ্য উঠে এসেছে, তবে অ্যাকাউন্ট জব্দ হওয়ায় সেই অর্থের বেশিরভাগই আটকে গেছে। তদন্তকারীরা ধারণা করছেন, ট্রাম্প প্রস্তুত বক্তব্যের বাইরে গিয়ে তাৎক্ষণিকভাবে কথা বলা শুরু করলে পেরেজ নিজের অবস্থানও পরিবর্তন করতেন। এই ঘটনাকে গুরুতর নৈতিক লঙ্ঘন হিসেবে দেখছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। প্রেডিকশন মার্কেটের ভিতরে তথ্য ব্যবহার করে লেনদেন ঠেকাতে নিয়ন্ত্রকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা ফৌজদারি তদন্ত শুরু করেননি, CFTC সম্ভাব্য দেওয়ানি নিষ্পত্তির অংশ হিসেবে পেরেজের অর্জিত অর্থ ফেরত নেওয়া এবং ভবিষ্যতে এই ধরনের লেনদেনে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রেডিকশন মার্কেটের জনপ্রিয়তা দ্রুত বাড়লেও এই ঘটনা ভেতরের তথ্য ব্যবহার করে বাজি ধরার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কানাডার দাবানলের ঘন ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার উত্তর পূর্ব, মধ্য পশ্চিম ও মিড আটলান্টিকের বিস্তীর্ণ এলাকা। 18টি স্টেট ও রাজধানী ওয়াশিংটন DC সহ প্রায় 100 থেকে 110 মিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে বসবাস করছেন। ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও ক্রীড়া আয়োজন। এই পরিস্থিতির জন্য কানাডার বন ব্যবস্থাপনাকে দায়ী করে দেশটির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশ জুড়ে কমলা রঙের ধোঁয়াশা, সূর্যের আলো যেন ম্লান। কানাডার অন্টারিও, কুইবেক সহ বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা শত শত দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে পৌঁছে গেছে আমেরিকার বিস্তীর্ণ এলাকায়। এর ফলে বহু শহরে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। শিকাগো, ডিট্রয়েট, মিলওয়াকি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বায়ু দূষণের মাত্রা বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে উঠে এসেছে। অনেক এলাকায় সাধারণ মানুষকে ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধোঁয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ওয়াশিংটন ডিসির রেগান ন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। ওয়াইওতে মেজর লিগ বেসবলের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া স্পেন আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের উপরও ধোঁয়ার প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বন ও ঝোপঝাড়ের যথাযথ ব্যবস্থাপনায় দেশটি ইচ্ছাকৃত অবহেলা করেছে। এই দূষণের অর্থনৈতিক ক্ষতিও কানাডার উপর আরোপিত ট্যারিফের সঙ্গে যোগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে কানাডার কর্মকর্তারা পাল্টা বলেছেন, অভিযোগ না করে দাবানল মোকাবেলায় সহযোগিতা করা প্রয়োজন।
চিকিৎসকদের মতে দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র PM 2.5 কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে হৃদরোগ, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্রের রোগীদের জন্য এই ঝুঁকি সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট সহ বিভিন্ন শহরে বিনামূল্যে K95 মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি লাইব্রেরি ও অন্যান্য সরকারি ভবনকে পরিচ্ছন্ন বাতাসের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে সপ্তাহান্তের বৃষ্টি ও ঝড় সাময়িকভাবে আকাশ পরিষ্কার করতে পারে, তবে কানাডার দাবানল নিয়ন্ত্রণে না এলে ধোঁয়ার এই সংকট আবারও ফিরে আসতে পারে। ফিফা ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, মানবজাতির জন্য এক বিশেষ মুহূর্ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই আসর আমেরিকাকে বিশ্ব ফুটবলের অন্যতম কেন্দ্রে পরিণত করেছে। অনুষ্ঠানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপের মাধ্যমে আমেরিকান ড্রিম বাস্তবে রূপ নিয়েছে এবং ফুটবল বিশ্বকে আবারও একত্র করেছে। ট্রাম্প রোববার মেটলাইফ স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন। 2 দিনের সফরে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিশ্বকাপের সফলতা উদযাপনে সংবর্ধনার আয়োজন করেছে ফিফা। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপে অংশ নেওয়া তারকাদের প্রশংসা করে বলেন, মেসির সেই অসাধারণ পাস তিনি দেখেছেন এবং আর্জেন্টাইন খুদে জাদুঘরকে জন্মগতভাবে বিশেষ প্রতিভাবান বলেও উল্লেখ করেন তিনি। প্রশংসা করেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনেরও। তিনি বলেন, এবারের বিশ্বকাপ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 16টি অতিরিক্ত দল অংশ নিয়েছে, 6.5 মিলিয়ন দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এটি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। 50টিরও বেশি ফেডারেল বিভাগ ও সংস্থার সম্পদ ব্যবহার করা হয়েছে। ট্রাম্প বলেন, ফিফা ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং মানবজাতির একটি বিশেষ মুহূর্ত। এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমেরিকা আরো শক্তিশালী ও সমৃদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো দাবি করেন, এই বিশ্বকাপ প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। পূর্ণ স্টেডিয়াম, 7 মিলিয়ন দর্শক মাঠে, কোটি কোটি মানুষ শহরে আর বিলিয়ন মানুষ টেলিভিশনের সামনে, সবাই আনন্দে শান্তিতে খেলাটি উপভোগ করেছে। ইনফান্টিনো বলেন, বিশ্বকাপের মাধ্যমে আমেরিকান ড্রিম বাস্তবে পরিণত হয়েছে। ফিফা বিশ্বকে একত্রিত করেছে। এই সময় ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে তিনি বলেন, এই প্রশাসন ছাড়া এই সফলতা সম্ভব হতো না। এটি শুধু সর্বকালের সেরা বিশ্বকাপ নয়, বরং মানবজাতির সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও দাবি করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বকাপের নবাগত দেশ কেপ ভার্দের গোলরক্ষক বোজিনিয়া সহ অনেক তারকা ফুটবলার। সংবর্ধনা শেষে নিউ জার্সির বেডমিনস্টারে তার গলফ ক্লাবে যাবেন ট্রাম্প। আগামী রবিবার নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ দেখবেন প্রেসিডেন্ট। তার আগ পর্যন্ত নিউ ইয়র্কেই অবস্থান করবেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।